আসসালামু আলাইকুম। তো আমরা দেখতে দেখতে আমরা তৃতীয় পর্বে চলে আসলাম। তো এই পর্বে আমরা 6 নাম্বার ম্যাথ থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। তো দেখো আমাদের 6 নাম্বার ম্যাথে কি বলা আছে। আমরা দেখতে পাচ্ছি রুট ওভার এক্স ইনভার্স 1 ইন্টু ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই ইনভার্স 1 ইন্টু জেড ইন্টু রুট ওভার জেড ইনভার্স 1 ইন্টু এক্স। ঠিক আছে, তো আমাদের এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমাদের দেখো আমরা একটা সূত্র শিখেছিলাম আমরা সূত্র শিখেছিলাম এ ইনভার্স 1 ইকুয়াল টু 1 বাই এ। এই সূত্রটি আমাদের আশা করি মনে আছে। তো আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব। দেখো রুট ওভার 1 বাই এক্স, ঠিক আছে। তো এটার সমান আমরা যদি সূত্রের সাথে আমরা একটু কম্পেয়ার করি, দেখো এ ইনভার্স 1 ইকুয়াল টু আমাদের কি ছিল 1 বাই এ ছিল। তো এখানে আমরা কি পাবো, আমরা পাবো 1 বাই এক্স ইন্টু আকারে কি আছে গুণ আকারে আমাদের ওয়াই ছিল, ওয়াই বসাই দিব, রুট বসাই দিলাম। ঠিক সেম একই কাজ আমরা পরবর্তীগুলোতে করব। দেখো ওয়াই ইনভার্স 1 মানে আমরা কি জানি 1 বাই ওয়াই পাবো, তাহলে 1 বাই ওয়াই বসাই দাও। ইন্টু আকারে গুণ আকারে কি ছিল জেড ছিল, তাহলে জেড বসাই দাও। ঠিক আছে, জেড ইনভার্স 1 এটা মানে আমরা কি পাচ্ছি 1 বাই জেড পাবো, তাহলে 1 বাই জেড বসাই দাও। 1 ডিভাইড বাই জেড, গুণ আকারে কি ছিল এক্স ছিল, তাহলে এক্স বসাই দাও। ঠিক আছে, দেখো এর পরবর্তীতে দেখো আমরা জাস্ট কি করে দেব 1 বাই এক্স এর সাথে ওয়াই গুণ করলে আমরা কি পাই ওয়াই ডিভাইড বাই এক্স পাই। কি পাচ্ছি আমরা ওয়াই ডিভাইড বাই এক্স। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা কি পাচ্ছি দেখো 1 বাই ওয়াই এর সাথে যদি আমরা জেড গুণ করি আমরা কি পাচ্ছি জেড ডিভাইড বাই ওয়াই পাবো। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো 1 বাই জেড এর সাথে যদি আমি এক্স এর গুণ করি আমরা এক্স ডিভাইড বাই কি পাবো জেড পাবো। তো এখানে তিনটাই কি আছে রুটওয়ালা আছে না। তো আমরা এই তিনটা রুটকে একই রুট আকারে লিখতে পারি কিনা, একটা রুটের মধ্যে নিয়ে আসতে পারি। তো দেখো আমরা একই একটা রুটই ইউজ করব। তো আমরা পাচ্ছি ওয়াই ডিভাইড বাই এক্স ইন্টু জেড ডিভাইড বাই ওয়াই ইন্টু এক্স ডিভাইড বাই জেড। দেখো আমাদের আলাদা আলাদাভাবে রুট ছিল, এই আলাদা রুটগুলোকে আমরা একটা রুটের মধ্যে নিয়ে আসতে পারি। তো আমরা দেখো একটা রুটের মধ্যে আমরা নিয়ে আসলাম। তো এখন দেখো আমরা যদি একটু খেয়াল করি আমাদের এখানে কি করা লাগবে, সবগুলো গুণ আকারে আছে কিনা, সবগুলো গুণ আকারে আছে। তো গুণ আকারে থাকলে আমরা কি করি, গুণ আকারে থাকলে দেখো এখানের মধ্যে আমাদের এক্স এবং এক্স কাটা যাবে। ঠিক আছে, ওয়াই এবং ওয়াই কাটা যাবে, জেড এবং কি জেড কাটাকাটিকে যাবে। তো আমাদের কাটাকাটি গিয়ে আমাদের কি থাকে 1 থাকে। তো আমরা ওয়ান বসাই দিব রুট 1। তাহলে রুট 1 মানে কি আমাদের কি দাঁড়ায়, আনসার কি দাঁড়ায় 1 দাঁড়ায়। এটি ছিল আমাদের 6 নাম্বার ম্যাথের আনসার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা এর পরবর্তী ম্যাথে চলে যাই। দেখো আমাদের এই 7 নাম্বার ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করেছি এর মধ্যে আমাদের এই 7 নাম্বার ম্যাথটি একটু ক্রিটিক্যাল। ঠিক আছে, তো তোমাকে একটু বুঝতে হবে এই ম্যাথটি তোমার পরবর্তী লাইফেও কাজে লাগবে। এগুলো ব্যাংক জব বিসিএস বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো আমরা দেখি ম্যাথটা আমরা কিভাবে সহজে করতে পারি। দেখো আমরা একটি সূত্র পড়েছিলাম, সেটি কি ছিল a to the power m into a to the power যদি n হয় আমরা পাওয়ার দুটি কি করেছিলাম, বৃত্তি যদি একই হয় আমরা পাওয়ার দুটিকে যোগ করেছিলাম। তো এই ম্যাথের ক্ষেত্রে আমরা উল্টাটা ইউজ করব। ঠিক আছে, আমাদের দেখো আমরা সূত্রটা উল্টাভাবে ইউজ করব। আমরা কি ছিল আমাদের দেওয়া ছিল a to the power m into a to the power n ইকুয়াল আমরা কি করেছি বৃত্তি যদি একই হয় আমরা পাওয়ার দুটাকে গুণ করেছিলাম। তো এতক্ষণ পর্যন্ত করছিলাম আমরা এই দিক থেকে এই দিক, এখন আমরা করবো উল্টা দিক থেকে। আমাদের a to the power m plus n দিয়ে আছে। দেখো a to the power m plus মানে আমাদের পাওয়ার দিয়ে আছে, আমরা পাওয়ারকে আমরা আলাদাভাবে লিখবো। ঠিক আছে, তো দেখো আমরা কিভাবে করতে পারি। আমরা দেখো ম্যাথটিকে একটু ভেঙে লিখবো। ঠিক আছে, আমরা করব a to the power n, a to the power n ইন্টু 2 to the power কত লিখতে পারি 4 লিখতে পারি। আমরা কিছুই করলাম না, আমরা জাস্ট সূত্রটাকে উল্টা থেকে লিখছি। ঠিক আছে, আমাদের a to the power m plus n দিয়ে আছে, সেটাকে আমরা কি করলাম a to the power m ইন্টু a to the power n এ ভাগ করে লিখছি। ঠিক আছে, তো দেখো এর পরবর্তীতে 4 ইন্টু 2 to the power n plus 1, তার মানে আমাদের পাওয়ার দুইটা যোগ আকার আছে। তো পাওয়ার দুইটাকে আমরা আলাদাভাবে ভেঙে লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি 2 to the power n ইন্টু 2 to the power কত 1 লিখতে পারি। তো নিচে আসো, আমরা জানতাম আমাদের একটি সূত্র ছিল কি যদি বাঁক আকারে থাকে তাদের বৃত্তি যদি একই হয় তাহলে আমরা কি করি তাদের পাওয়ার দুইটাকে বিয়োগ করে দিই। ঠিক আছে, তো আমাদের এখানে উপরে কিছু নয় মানে কি আছে 1 আছে পাওয়ার,
দেখো বৃত্তি দুটি একই, এরা কি আছে বাঁক আকারে আছে, তাহলে তাদের পাওয়ার দুটি কি হবে বিয়োগ করতে হবে। তো আমরা বিয়োগ করে দিই 2 টু দি পাওয়ার n প্লাস 2 আমাদের বাঁক আকারে আছে, তাহলে তাদের পাওয়ার কি হবে বিয়োগ হবে, তাহলে -1। তো এখানে আসো আমরা উপরের দিকে যদি একটু তাকাই আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, সেটা হচ্ছে কি দেখো এখানে 2 টু দি পাওয়ার n, এখানে 2 টু দি পাওয়ার n কি আছে কমন আছে না, তো আমরা কি করব জাস্ট 2 টু দি পাওয়ার n কে কমন নিয়ে নিব, ঠিক আছে। দেখো কমন নিয়ে নাও, তুমি যদি কমন নিয়ে নাও তাহলে 2 টু দি পাওয়ার n যদি কমন নিয়ে নাও তাহলে এখানে থাকে কি 2 টু দি পাওয়ার 8, তাহলে 2 টু দি পাওয়ার কত 4, আর এখানে দেখো 4 ইনটু আকারে কি আছে 2 গুণ আকারে আছে না, তাহলে 4 এর সাথে যদি তুমি 2 গুণ করো তাহলে কত পাবা 4 দুগুণ কত 8, তাহলে 8 বসে যাবে, -8 বসে গেল। নিচে আসো 2 টু দি পাওয়ার এই যে n প্লাস 2 এর সাথে যদি -1 বাদ যায় তাহলে তোমার কি থাকে 2 টু দি পাওয়ার n প্লাস 1 থাকে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝছো। এর পরবর্তী লাইনে দেখো আমরা কি করব, এই যে আমরা এখন এটা 2 টু দি পাওয়ার কি আছে যোগ আকারে আছে, আমরা জাস্ট এটাকে কি করব ভেঙে লিখব। তাহলে আমরা উপরে দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, 2 টু দি পাওয়ার 4 কে আমরা যদি ভেঙে লিখি মানটা কত দাঁড়ায় 16 দাঁড়ায়, তাহলে 16 মাইনাস কত 8, তাহলে 8 বসা দিলাম। নিচে দেখো যে আমরা যে পাওয়ারটা ছিল আমি যে 1 নাম্বার যে সূত্রটি লিখে দিলাম তোমাদের, এই সূত্রটা খুব মনে রাখবা, খুব ভালোভাবে মনে রাখবা, a টু দি পাওয়ার m প্লাস n, এটাকে আমরা যদি ভেঙে লিখি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n লিখতে পারি। তো আমরা জাস্ট এটাকে ভেঙে লিখবো, জাস্ট ভেঙে লিখতেছি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার কত 1 লিখতে পারি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝছো। এখন এই পর্বে এসে এখানে এতটুকু এসে আমরা কি করব 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 কি করব বাদ দিয়ে দিব, যেহেতু এরা দুজনই কি আমরা কাটাকাটি করতে পারি। তো এরপরের পরবর্তী লাইনে দেখো আমরা কি করতে পারি, আমাদের কি ছিল 16 থেকে যদি 8 চলে যায় আমাদের কি থাকে বাকি থাকে 8, ঠিক আছে। নিচে কত থাকে দেখো, নিচে থাকে কত 2 টু দি পাওয়ার 1 মানে কত 2 টু দি পাওয়ার 1 মানে কত 2, তাহলে 8 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আমাদের কত দাঁড়ায় 4 দাঁড়ায়। তো আমরা আরেকবার একটু রিভিশন দিয়ে দিচ্ছি। দেখো আমাদের ম্যাথটি ছিল কি 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইড বাই কত 2 ছিল। তো আমরা প্রথম সূত্র থেকে জানতে পাচ্ছি কি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু কত 1 টু দি পাওয়ার m প্লাস n, তার মানে আমাদের বৃত্তি যদি একই হয় আর ওরা যদি কি গুণ আকারে থাকে তাদের আমরা পাওয়ারগুলো কি করে দিই যোগ করে দিই। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে আগের ম্যাথগুলো করেছিলাম ম্যাথের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করতাম, এখন আমরা উল্টা থেকে ইউজ করব সূত্রটা, ঠিক আছে। পার্থক্য হচ্ছে শুধুমাত্র এখানেই। তো আমরা উল্টাভাবে ইউজ করতে পারি কিনা দেখো, আমরা লিখেছিলাম আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে a টু দি পাওয়ার m প্লাস n, তাহলে আমরা ভেঙে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n লিখতে পারি। দেখো আমরা 2 টু দি পাওয়ার n প্লাস 4 যেটি পাওয়ার ছিল বৃত্তি যেহেতু একই তাহলে আমরা তাদের পাওয়ারগুলো কি আলাদাভাবে লিখেছি, ঠিক আছে। দেখো 2 টু দি পাওয়ার n ছিল, তাহলে 2 টু দি পাওয়ার n যেহেতু তাদের যোগ আকারে আছে, যোগ কখন থাকে তারা যখন গুণ আকারে থাকে, তো আমরা গুণ করলাম 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার এই যে 4 2 টু দি পাওয়ার 4 -4 ছিল -4 বসাই দিলাম। আবার ঠিক সেম এখানেও আমরা ভেঙে লিখলাম 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। তো এর পরবর্তী লাইন আমরা কি করেছিলাম উপরে লব থেকে আমরা 2 টু দি পাওয়ার n কমন নিয়েছিলাম, 2 টু দি পাওয়ার যদি n কমন নিয়ে নিই, ঠিক আছে। কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা, কমন নেওয়ার অপর নাম কি ভাগ করা। তাহলে তুমি এই রাশিটাকে তুমি যদি কমন নিয়ে নাও 2 টু দি পাওয়ার n যদি কমন নিয়ে নাও তাহলে এই অংশটা চলে গেল, তাহলে তাকে কত 2 টু দি পাওয়ার 4, এই যে 2 টু দি পাওয়ার 4 মাইনাস ছিল মাইনাস বসালাম, এই যে 4 এর সাথে তুমি যদি 2 টু দি পাওয়ার n তো তুমি কমন নিয়ে নিছো, তাহলে এটা বাদ, তাহলে তাকে কত 4 ইন্টু 2, তাহলে 4 ইন্টু 2 মানে কত 8, ঠিক আছে। তো এর পরবর্তী লাইনে আমরা দেখি 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, -8 ছিল -8। এখন নিচে দেখো নিচে ঠিক সেম আমাদের কি ছিল বৃত্তি যদি একই হয়, দেখো বৃত্তি যদি একই হয় তাদের পাওয়ার দুটো কি হয় যদি বাঁক আকারে থাকে তাদের পাওয়ার দুটি বিয়োগ করতে হয়। যেহেতু বৃত্তি একই এরা যদি কি আকারে আছে বাঁক আকারে আছে, তাহলে বাঁক থাকার কারণে আমরা কি করলাম তাদের পাওয়ারকে বিয়োগ করে দিলাম। দেখো তাদের পাওয়ার n প্লাস 2 এই যে -1 n প্লাস 2 -1 তাদের পাওয়ার বিয়োগ করে দিলাম। বিয়োগ করার পর কি থাকে +2 থেকে যদি -1 বাদ যায় +1 থাকে, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা ঠিক সেম উপরে যে কাজটা করছি তাদের পাওয়ারকে কি করে দিলাম আলাদাভাবে ভাগ করে বন্টন করে দিলাম। তাহলে বন্টন করার পর দেখা যাচ্ছে কি 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কাটাকাটি যায়,
16 থেকে যদি 8 চলে যায় তাহলে বাকি থাকে 8 ডিভাইড বাই 2 ছিল, তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা কি পাই 4 পাই। এই 4ই হচ্ছে আমার আনসার। তো চলো আমরা 8 নাম্বার মেথে চলে যাই। তো আমরা 8 নাম্বার মেথে চলে আসলাম। এই মেথটিও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তোমাদের সৃজনশীলের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। আর এটা একটু ক্রিটিক্যাল আছে, তোমরা একটু বুঝবা, একটু মনোযোগ দাও। দেখো আমরা আমরা কি পাচ্ছি, আমাদের বলা আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m ইন হোল টু দি পাওয়ার m মাইনাস 1। তো আমরা একটি সূত্র শিখেছিলাম, সেই সূত্রটি কি ছিল আমি একটু মনে করাই দিই। a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার যদি n থাকে, আমাদের পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে আমরা কি করি পাওয়ার দুটি গুণ করে দিই, ঠিক আছে, তাহলে আমরা a টু দি পাওয়ার mn পাই, ঠিক আছে। তো দেখো আমরা এই একই কাজটি করব, আমাদের এখানে পাওয়ার দুটি কি করে দিব গুণ করে দিব। তাহলে দেখো m এর সাথে যদি তুমি m গুণ করো, m এর সাথে m গুণ করলে কি হয় m স্কয়ার হয়, m এর সাথে যদি -1 গুণ করো তাহলে কি হয় -m হয়, ঠিক আছে। তাহলে গুণ করে দাও 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m, উপরে যা ছিল তাই বসাই দাও 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই, ঠিক আছে। 9 কে আমরা কি লিখতে পারি 3 স্কয়ার লিখতে পারি কিনা, 9 কে আমরা ইজিলি 3 স্কয়ার লিখতে পারি। আমরা কি জানতাম 3 স্কয়ার ইকুয়াল কত 9 জানতাম, তাহলে 9 কে আমরা কি লিখতে পারি 3 স্কয়ার লিখতে পারি। 3 স্কয়ার লিখো, 9 কে লিখলাম 3 স্কয়ার, পাওয়ার আকারে কি ছিল m প্লাস 1 ছিল, তাহলে হোল টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই, দেখো এটি যদি a প্লাস b গুণ আকারে আছে কিনা, এই যে বললাম আমাদের পাওয়ারের উপর পাওয়ার থাকলে তারা কি হয় গুণ হয়, তাহলে পাওয়ারের উপর পাওয়ার আছে কিনা পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে তারা কি হবে গুণ হবে। গুণ করলে কি দাঁড়ায় দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b হয় কিনা, দেখো m প্লাস 1 ইন্টু m মাইনাস 1, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো আমরা সূত্রটি কি দাঁড়াই a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমরা পাচ্ছি 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে কত 1। আশা করি তোমরা বুঝছো। এর পরবর্তী লাইনে আসো। দেখো আমরা জানি আমাদের বৃত্তি যদি একই হয়, এরা যদি বাঁক আকারে থাকে তাহলে আমাদের কি হয় পাওয়ার দুটি বিয়োগ করতে হয়। তো আমরা পাওয়ার দুটি কি করে দিব বিয়োগ করে দিব, যেহেতু এরা বৃত্তি একই তাদের পাওয়ার কি করতে হবে, যেহেতু বাঁক আকারে আছে তাহলে তাদের পাওয়ার বিয়োগ করতে হবে। বিয়োগ করে দাও m প্লাস 1 মাইনাস, আমি একসাথে করতেছি এই যে দেখো মাইনাস m স্কয়ার প্লাস m, বাঘ ছিল বাঘ বসাই দাও, ঠিক আছে। এখানে দেখো আমাদের বৃত্তি একই কিনা, বৃত্তি একই, তাহলে তাদের পাওয়ার কি হবে বিয়োগ করতে হবে। তো এই সূত্রটা আমরা এর আগে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুটি কি হয় গুণ করতে হয়, তাহলে 2 এর উপর পাওয়ার আরেকটা আছে না, তাহলে 2 দ্বারা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তো আমরা একই সাথে লিখে ফেলি 3 টু দি পাওয়ার 2 দ্বারা গুণ করে দাও, 2 এর সাথে m গুণ করলে কত হয় 2m, 2 এর সাথে যদি 1 গুণ করো তাহলে কত হয় প্লাস 2 হয়, ঠিক আছে। তো আমরা একই সাথে করে ফেললাম 3 টু দি পাওয়ার 2m প্লাস 1, যেহেতু বৃত্তি একই তাদের বৃত্তি একই তাহলে তাদের পাওয়ার কি হবে বিয়োগ হবে, বিয়োগ করলাম আমরা m স্কয়ার প্লাস 1, ঠিক আছে। তো এখন দেখো আমরা বাঁক আকারে আছে না, বাঁক থাকলে আমরা বৃত্তি দুটি যেহেতু একই তাহলে বাঁক দুটি আবার কি করে দিব বিয়োগ করে দিব। এর আগে আমরা এখানে শর্ট করে ফেলি, দেখো আমরা পাচ্ছি 3 টু দি পাওয়ার m এর সাথে যদি তুমি m যোগ করো তাহলে আমরা কি পাই 2m পাই, ঠিক আছে। 2m বসাই দাও, মাইনাস m স্কয়ার ছিল মাইনাস m স্কয়ার, প্লাস 1 ছিল প্লাস 1 বসাই দাও, বাঘ ছিল বাঘ বসাও। 3 টু দি পাওয়ার দেখো 2m এর সাথে যদি 2 এর সাথে যদি 1 যোগ করো তাহলে কি পাই 3 পাই, তাহলে 2m মাইনাস m স্কয়ার প্লাস কত 3, ঠিক আছে। এখন দেখো এই পর্যায়ে এসে আমরা একটু মোটামুটি ছোটো করে ফেললাম, বাঘ ছিল তাহলে আমরা জানি বৃত্তি একই কিনা, যে দেখো তোমার 3 আছে এখানেও কি আছে 3 আছে, তাহলে বৃত্তি একই তাদের বৃত্তি একই। আর যদি কি থাকে বাঁক আকারে থাকে তাহলে তাদের আমরা যে পাওয়ার দুইটা আমরা কি করব বিয়োগ করে দিব। তো চলো আমরা বিয়োগ করে দিই। তো বিয়োগ করলে কি থাকে দেখো 3 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 ছিল, ঠিক আছে। তো আমরা বিয়োগ করব, বিয়োগ করলে আমরা জানি আমাদের ভিতরে যে চিহ্নগুলো থাকে ভিতরের চিহ্নগুলো কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয় প্লাস থাকলে মাইনাস হয়। তো আমরা একসাথে সরাসরি করে দিচ্ছি 2m মাইনাস m স্কোয়ার ছিল সেটি হয়ে যাবে কি প্লাস m স্কোয়ার,
ঠিক আছে, +3 ছিল সেটি আমাদের কি হয়ে যাবে -3 হয়ে যাবে। তো দেখো আমরা এখন যোগ বিয়োগ করব। দেখো +2m এর সাথে যদি -2m বাদ যাবে, ঠিক আছে, তো m² এর সাথে +m² এর সাথে -m² বাদ যাবে। দেখো একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে কি -3, তো আমাদের কি থাকবে 3 কি থাকবে -2 থাকবে। তো আমাদের আরেকটি সূত্র ছিল a ইনভার্স 1 = কি ছিল আমাদের 1/a ছিল। তো a ইনভার্স যদি 2 থাকতো তাহলে আমরা কি বসাইতাম 1/a² বসাতাম, ঠিক আছে। তো এই সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে 1/ আমাদের কি আসবে 3a² আসবে। 1/3a² মানে আমাদের কি দাঁড়ায় 1/3a² মানে হচ্ছে 9, ঠিক আছে। তো আমরা কি পাচ্ছি, আমাদের আনসার পাচ্ছি 1/9, এটাই আমাদের আনসার। তো এই পর্বে আমরা মূল বইয়ের 8 পর্যন্ত শেষ করলাম। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।